কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি অনলাইন এডমিশন প্রক্রিয়া 20 তারিখ থেকে শুরু হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে যাও তাদের জন্য এই ভিডিও অনেকটাই গুরুত্বপূর্ণ। তো তার আগে বলে রাখি, অনলাইনে অ্যাডমিশান হওয়ার আগে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের পিডিএফ করে রাখতে হবে। প্রথমে তোমাদেরকে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট বোথ সাইড পিডিএফ করে তোমাদেরকে রাখতে হবে। তার সঙ্গে তোমাদের সিগনেচার এবং ফটো। তোমরা কল্যাণী ইউনিভার্সিটি ডিস্টেন্স পিজি অ্যাডমিশান 2024 লিখে ক্রমে সার্চ করবে, তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তাছাড়া আমি লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশান ডিওডিএল, এইখানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে তোমাদের সামনে স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা ওপেন হবে পেজ, যেখানটায় ইউজার নেম এবং পাসওয়ার্ড বলছে। তোমরা যেহেতু প্রথম অ্যাপ্লাই করবে তাই তোমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানটায় ক্লিক করতে হবে। এইখানটায় ক্লিক করলে তোমাদের সামনে এইখানটায় এরকম একটা পেজ ওপেন হবে। তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশান ডেট এবং লাস্ট ডেট কবে। নিচের দিকে স্ক্রল করে যাবে, এইখানটা দেখতে পাচ্ছেন নিউ অনলাইন অ্যাডমিশান, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এইখানটায় যে সমস্ত জায়গাতে স্টার রেট দেওয়া আছে ওইগুলোতে মাস্ট ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ডিইবি ইউনিক আইডি, যদি থাকে তাহলে এখানটায় দেবেন, আর যদি না থাকে তাহলে এই রেজিস্টার অপশান এখানটায় ক্লিক। রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানটায় ডিবি আইডি হচ্ছে একটি ইউনিক আইডি, যেটি শুধুমাত্র ডিস্টেন্স এবং ওপেন লার্নিংয়ের ক্ষেত্রে বা অনলাইন প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার আগে তোমাদেরকে স্টুডেন্ট ক্যান ক্রিয়েট অ্যান এবিসি আইডি, তোমাদেরকে এর আগে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। তো যাদের এবিসি আইডি আছে তোমরা তোমাদের 12টা ডিজিটের নাম্বার এখানটা পুট করবে, তারপরে ইন্টারে ক্লিক করবে। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানটায় দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের এবিসি আইডি দেওয়া আছে। ইউ নট ক্রিয়েট ইউর ডিইবি আইডি, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এইখানটা মেল আইডি এবং তোমাদের ফোন নাম্বার দিতে হবে। এইখানটায় মেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আই এগ্রি এই অপশানটায় ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিইবি আইডি সাকসেসফুল হয়েছে। এখানে আপনি আপনার আইডি নাম্বার দেবেন, এখানে আপনার নামটি লিখবেন, এখানে আপনার বাবার নাম, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবেন। দেওয়ার পর আপনি নেক্সট বটমে ক্লিক করবেন। আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। আপনি আপনার মোবাইল নাম্বারে ওটিপি এখানটায় পুট করবেন এবং মেল আইডির ওটিপি এখানটায় পুট করার পর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি এখানটা আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন বা মেল আইডিও দিয়েও আপনার ইউজার আইডি খুলতে পারেন। তারপরে আপনি এখানটা আপনার পাসওয়ার্ড পুট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনি স্টুডেন্ট লগ ইনে যাবেন এবং লগ ইনে গিয়ে এইখানটা আপনি আপনার
ইউজার আইডি এবং এখানটা আপনার পাসওয়ার্ড পুট করবেন। পুট করার পর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানটায় বলা হয়েছে সিলেক্ট প্রোগ্রাম, কোর্স অফ স্টাডি, সাবজেক্ট, অর্থাৎ সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করবেন। এখানটা আপনি যদি এমএতে অ্যাডমিশন হবে এমএতে করবেন। এখানটায় কোর্স অফ স্টাডি, আপনি যদি বেঙ্গলিতে অ্যাডমিশন হতে চান বেঙ্গলিতে ক্লিক করবেন এবং সাবজেক্ট এখানে তাহলে বেঙ্গলি হবে। দেওয়ার পরে অ্যাপ্লাই কনফার্ম এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানটায় আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, যেখানটায় আপনার নাম এবং বাবার নাম, ডেট অফ বার্থ সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। তাছাড়া এখানে কোর্সের ডিটেলস, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পিজি কোর্স করতে চান তা এখানে দেখতে পারবেন এবং ইউনিভার্সিটির নাম দেখতে পারবেন। তার নিচে এইখানটা দেওয়া আছে বেসিক ইনফরমেশান, অর্থাৎ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন তা এখানটা দেবেন। এবং আপনি যদি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এখানটায় দেবেন, আর না হলে নোতে ক্লিক করবেন। এইখানটায় আপনার অর্গানাইজেশান যে সার্টিফিকেট পেয়েছেন তার ডেট এখানটায় দেবেন। পিডাব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে এই পিডাব্লিউডি এখানটায় ইয়েস দেবেন, না হলে নোতে ক্লিক করেন। তারপরে আপনি লাস্ট কবে আপনার ইউজি কমপ্লিট হয়েছিল তা সেশনটা এখানটা দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানটায় দেওয়া হয়েছে যে বেসিক ডিটেলস, অর্থাৎ দিতে হবে এখানটায় জেন্ডার, আপনার জেন্ডার এখানটা দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এইখানটায় আপনি দেবেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি দেবেন। দেওয়ার পরে এইখানটা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আধার কার্ড, এই আধার কার্ড নাম্বারটা দিতে হবে, মাদার নেম, ব্লাড গ্রুপ দিতে হবে, গার্ডিয়ান নেম, রিলেশান উইথ গার্ডিয়ান, এই সমস্ত ইনফরমেশান দিতে হবে। আপনাকে এবিসি আইডি দিতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এইখানটা আপনাকে দিতে হবে যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তার ভিলেজ, পোস্ট, এই সমস্ত ঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে এইখানটায় আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানটায় আপনি টিক দিয়ে দেবেন। তারপরে এখানটায় নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানটায় বলা হয়েছে কোয়ালিফিকেশান, অর্থাৎ এইখানটায় আপনি আপনার মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট বোথ সাইড স্ক্যান করে পিডিএফ করে রাখবেন। পিডিএফের সাইজ হচ্ছে 40 থেকে 1240 কেবির মধ্যে হতে হবে। তো কিভাবে এখানটায় আপনার নম্বর আপলোড করবেন, এইখানটায় আপনি আপনার সোর্স অফ এক্সাম এখানে সিলেক্ট করবেন, তারপর বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং দেবেন, টোটাল কত মার্কের পরীক্ষা এবং টোটাল কত পেয়েছেন, পার্সেন্টেজ। তো এইখানটায় প্রথমে হচ্ছে সোর্স অফ এক্সাম করবেন, তারপরে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং করার পর আপনাকে এডিট মার্ক ডিটেলস এই অপশানটায় ক্লিক করতে হবে। এইখানটায় ক্লিক করলে আপনার সামনে এরকম একটি বক্স ওপেন হবে, এখানটায় মার্কস প্যাটার্ন এখানটা দিতে হবে আপনাকে, কত মার্কের পরীক্ষা হয়েছিল এবং কত মার্ক পেয়েছেন। এটা দেওয়ার পর আপনি পার্সেন্টেজ অপশানে ক্লিক করলে আপনার এরকম শো করবে এবং এখানটা আপনি পিডিএফ আপলোড করবেন। এইভাবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন। তারপরে এইখানটায় আপনি কোন সেন্টারে পড়তে চান এখানটা দেবেন এবং আপনি কি কোনো কোর্সের সঙ্গে এখন আপনার কোনো কোর্স চলছে, যদি চলছে ইয়েস, যদি না করবেন। আপনি যদি রেজিস্টার করে থাকেন কল্যাণী ইউনিভার্সিটি তাহলে ইয়েস, আর যদি ন হলে নতে ক্লিক করবেন। এবং এইখানটায় বলা হয়েছে লাস্ট এক্সাম পাস থ্রো, আপনি রেগুলার না ডিস্টেন্স মোডে পাস করেছেন এক্সাম, এখানটায় দিয়ে দেবেন। তারপরে নেক্সট বটনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ডকুমেন্টস বলে।
তো এইখানটায় আপনি আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলি হলো ফটো আপলোড করবেন, সিগনেচার, এজ প্রুফ সার্টিফিকেট আপলোড করবেন এবং ফটো আইডি যে কোনো একটি প্রুফ আপলোড করবেন। আপলোড করার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রিভিউ ফর্ম এরকম দেখতে পাবেন, যেখানটা আপনি আপনার পার্সোনাল এবং কোয়ালিফিকেশান ডিটেলস দেখতে পাবেন, আপনার ফটো, সিগনেচার সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এবং কী কী ভিডিও আপনি দিয়েছেন সমস্ত কিছু দেখতে পাবেন। এবং তারপরে লাস্টে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে।